দেখি তুমি কি খেলে রাতে? ওই বাটিতে করে কি খেলে? মধু খেলে। আজ বিকালে আমার মেয়েকে যে আপেল আর ডিমের যে প্যানকেকটা তৈরি করে দিয়েছি সেটা যে কতটা টেস্টি হয়েছে সেটা আমার মেয়ের মুখ থেকে নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছেন। তো এই আপেল এবং ডিমের এই প্যানকেকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে আমি নিয়েছি একটা আপেলের অর্ধেকটা, আর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। খোসা এবং আপেলের বীজটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলেই কিন্তু আপেলটা একদম ন্যাশনেশে হয়ে যাবে, আপেলের আর কোনো দানা থাকবে না। তো এরপরে এর আপেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ডিমটাকে ভেঙে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো তার আগে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে আটা। এখানে তোমরা চাই ময়দা দিতে পারো, তবে আমি বলবো যে ময়দা না দিয়ে আটা দিয়েই খাবারটা তৈরি করবেন, কারণ আটা দিলে কিন্তু বাচ্চারা ফুল বেনিফিট পেয়ে যাবে, ময়দার মধ্যে বেনিফিটটা পাবে না। তো এরপরে স্বাদ মতো লবণ এবং হালকা একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ডিমের একটা আষ্টে গন্ধ আছে, সেটা যেন দূর হয়ে যায়, সেই কারণে এখানে গরম মশলার গুঁড়োটা দিয়েছি যেন ভালো একটা ফ্লেভার বের হয়। আর এখানে হালকা একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। আর তোমাদের বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে এখানে কাঁচামরিচ কুচি দিতে পারো, অথবা ধনে পাতাও কুচি দিতে পারো। কিন্তু আমি ধনে পাতা কুচিটা আমার বাড়িতে ছিল না, সেই জন্য দিতে পারিনি। আর এখানে আমি কাঁচামরিচ দিব না, কারণ আমার মেয়ে কাঁচামরিচের ঝালটা খেতে পারবে না। আর এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচিটা যত বেশি দিবে খাবারটা তত বেশি ভালো লাগবে খেতে। তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোতে চুলার মধ্যে ভেজে নেব। আর ভেজে নেব সেটা তেল দিয়ে নয়, রান্নার তেল দিয়ে কিন্তু ভাজবো না, ঘি দিয়েই ভেজে নেব। তোমরা চাইলে এখানে রান্নার তেল দিয়ে ভেজে নিতে পারো। আর এখন আমি বড়ার মতো শেপ করে ভেজে নিচ্ছি, মানে অনেকটা ঠিক পকোড়ার মতো হবে। তো এখন আমি ঘিটা ভালো করে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, আর এটা কিন্তু লো আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে এবং উপর থেকে হয়ে আসছে পুড়ে যাবে, এরকম একটা হবে, খেতে ভালো লাগবে না। তাই হালকা আঁচে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে খাবারটা খুব সুন্দর লাগবে খেতে এবং খাবারের মধ্যে বেনিফিটটাও পেয়ে যাবেন। তো এখন আমি খাবারটা এপিট ওপিট দুই পাশে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আর ভেতরের পেঁয়াজটাও খেতে দুর্দান্ত লেগেছে। বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু এটা খেতে পারো, এটা কিন্তু চায়ের সঙ্গেও ভালো লাগবে। আর আমি আমার মেয়েকে এই সন্ধ্যের স্ন্যাক্সটা মধুর সাথে সার্ভ করেছি। আমার মেয়ে কিন্তু নিজে হাত দিয়ে খেয়ে নিচ্ছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছে। কি দিয়ে খাচ্ছ? মধু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়ায়, দিয়ে? তাই আমি এখানে মধু দিয়ে বাচ্চাকে ওখানে সার্ভ চুববি না, করেছি। মধুতে চুববি না। আমার মেয়ে কিন্তু এই যে মধুতে একটু করে ডুবিয়ে নিচ্ছে আর একটু করে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন প্লিজ, সবার কাছে হাত জোড় করছি। আমার পুরো ভিডিওটি দেখে আমাকে একটু উপকৃত করবেন। আর ভিডিওর যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক খাও করে খাও আমাকে খাও উৎসাহী খাও। করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। আমারও দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। দেখি তুমি কি খেলে রাতে? ওই বাটিতে করে কি খেলে? মধু খেলে। মধু কি শেষ হয়ে গেছে? আবার দিব? খাবে? বাটিটা নিচে করো দেখি। মা, পুরো ফাঁকা তো, শেষ হয়ে গেছে, সব খেয়ে নিয়েছো? আবার দিব? ঠিক আছে, একটা চুমু দাও তো।
হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। টাটা করে দাও। টাটা।